গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো দেখো, সকাল সকাল উঠে কিন্তু কাজবাজ শুরু করে দিয়েছে। এই ঘরটায় চলে আসলাম। দেখো, খাটের উপরটা কিন্তু বেশ অগোছালো হয়ে রয়েছে। তো আগে এসে আমি কিন্তু খাটটাই গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো ভাঁজ করা রয়েছে, আলনায় না ধরছে না। আলনায় প্রচুর জামা কাপড় হয়ে গেছে আর বেশিরভাগ সবই কর্তা মাসের। ওর জামা কাপড় এত বেশি হয়ে গেছে আলনায় যে জামা কাপড় আর আমি রাখতেই পারছি না। তার জন্য কাচার পরে কিছু জামা কাপড় দেখো আমি ভাঁজ করে খাটের উপরেই রেখে দিয়েছি। আর জানলা টাল্লাগুলো খুলে দিলাম, খাটের পরে যা যা ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার হয়ে যাওয়ার পরে দেখো আমি ঘরটাও একেবারে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন শুধু এই পাশের ঘরটায় ঝাড় দেবো, আর ও পাশের ঘরটা এখনই ঝাড় দিচ্ছি না, ওটা পরে দেবো। কারণ কর্তা মাসে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে উঠবে, তারপরে গিয়ে আমি ওই ঘরটা গোছাবো, বিছানা তুলবো। ওটা একটু দেরি হবে, কারণ ও একটু দেরি করেই উঠবে ঘুমের থেকে। তার জন্যই ভাবলাম যে এই ঘরটা আগে একটু গুছিয়ে রাখি এই ফাঁকে। তো দেখো, তারপরে আমি আর কী করবো, উঠলো না বলে আমি স্নান করে ওপরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আগে জামা কাপড়গুলো নেড়ে নিই। আজকে দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে, রোদটা পুরো ঝলমল করছে চারিদিকটা, দেখতে কত ভালো লাগছে না? এরকম রোদ না জামা কাপড় কাচলে খুব ভালো লাগে। জামা কাপড় কাচলে যদি এরকম রোদ হয় না, খুব ভালো লাগে দেখতে। মনে হয় যে না, আমার জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার তো বেশ মজা লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু আমার বেশ ভালো লাগে। আর যদি বৃষ্টি হয় বা মেঘলা হয়, রোদ না হয়, খুব খারাপ লাগে। মনে হয় এবার এই জামা কাপড়গুলো নিয়ে আমি কোথায় টানাটানি করবো, কোথায় কী করবো। তো দেখো, জামা কাপড় নেড়ে চলে এসেছি আমি ঠাকুর ঘরে জানলাটাকে খুলে দিচ্ছি। জানলাটা আমি আসলে প্রত্যেক দিনই খুলি, মা আসলে খোলা হয় না। ওগুলো আমি যখন আসি খুলে দিই, কারণ মা ওটা ঠিকঠাক লাগাতে পারে না, সমস্যা হয়, ওই জন্য মা খোলে না। আমি আসলে খুলে দিই। আবার খুলে দিলে কী বলো তো, ঠাকুরঘরটা অনেকটা বেশি আলো আলো হয়ে যায়, বেশ ভালো লাগে। দেখো, আমার উপরের কাজকর্ম কিন্তু সব কিছু মিটে গেছে। তারপরে আমি সোজা চলে এসেছি নিচে, একেবারে সোজা রান্নাঘরে সকালের খাবার বানানোর জন্য এসেছি। আর সকালবেলা কী খাবার বানাচ্ছি বলো তো? এক রকমের গোলা রুটি বানাচ্ছি। আর এই গোলা রুটিটা না খেতে খুবই ভালো লাগে। কেমন করে বানাচ্ছি বলো তো? তোমরাও শুনে রাখো, তোমরা করে দেখতে পারো একদিন। এটা খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও পছন্দ হবে। এটা একদম সিম্পল, তেমন কিছুই লাগে না। এতে একটু আটা নেবে, সঙ্গে হালকা একটু স্বাদ মতন লবণ দেবে, অল্প একটু চিনি দেবে, আর দেবে একটু বেকিং পাউডার দিয়ে সুন্দর করে ওইটা একটু ভালো করে ফেটিয়ে নেবে। নিয়ে হালকা একটু তেল, মোছা তেল দেবে, দিয়ে ওটা পাতলা করে দিয়ে দেবে। দিয়ে একটা ঢাকনা দিলে ভালো হয়। আর ওটা দেখবে একদম পুরো জালি টাইপের হয়ে যাবে, আর ভীষণ সফট, নরম, দারুণ হয়, ভীষণ ভালো লাগে খেতে। এটা শুধুও খাওয়া যায়। তো ভাবলাম একটু কী করব বুঝে পাচ্ছিলাম না। তো এই রুটিটা করলে না শুধু খাওয়া যায়, সঙ্গে তরকারি লাগে না। তো তার জন্য আমি সাদা মাটার মধ্যে এটাই করে নিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, রুটিটা এত সুন্দর না জালি হয়েছে। তোমাদেরকে আমি পরেও করার পরে আরেকবার দেখাবো। রুটিটা দারুণ হয়, ভীষণ ভালো লাগে। তো চলো আমি ঝটপট করে রুটিটা বানিয়ে নিই। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো, রান্না তো আমার হয়ে গেছে। এবার আমি আর মা দুজনে মিলে বাইরে এসে বসে খাচ্ছিলাম। তো তখনই চলে এসছে আমাদের সাগরবাবু। ও এসছে আমাদের বাজারটা নিয়ে। ও প্রত্যেক হাটবারে আমাদের বাজারটা নিয়ে আসে। তো ও লজ্জা পাচ্ছিল। আমি বললাম তাই কী হয়েছে, একটু দেখাও মুখটা। তো লজ্জা পাচ্ছিল, হাসতে ঘরেই চলে গেল। তো ও বাজারটা নিয়ে এসছে, তার জন্য মা ঘরে চলে গেল। আর এদিকে দেখো, আমি বসে কিন্তু এখানে খাচ্ছি। আর রুটিগুলো সত্যি কি দারুণ হয়েছে গো খেতে। তোমরা একদিন অবশ্যই ট্রাই করে দেখো যে কেমন লাগছে। আর করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো রুটিটা বেশ ভালো লাগে, আমরা মাঝে মধ্যেই খাই। তো চলো রুটিটা খেয়ে নিয়ে এবার বাকি কাজের দিকে এগোনো যাক। এদিকে একটু চাল আনা হয়েছে, কারণ চালটা অনেকটাই কমে এসছে। দেখো, দেখাই যাচ্ছে বালতির মধ্যে। আর মা এদিকে বালতির মধ্যে না পেয়ারা ঢুকিয়ে রেখেছে। পেয়ারাটা নরম, পেয়ারাটা অনেক শক্ত ছিল। তো মা বলছে এত শক্ত পেয়ারা আমি খেতে পারি না। তো তার জন্য মা পেয়ারাটা একটু নরম করার জন্য না চালের বালতির মধ্যে পেয়ারাটা রেখে দিয়েছিল। তো আমি চাল থেকে একটা পেয়ারা পেলাম, সেটা বের করে রাখলাম। আর এদিকে চাল এনেছে, সেই চালটা আমি বালতিতে ঢেলে রাখলাম, কারণ চালটা অনেকটাই কমে এসছে, তোমাদেরকে তো দেখালাম। যাক, এক বালতি চাল হয়ে গেছে। আর
বারবারই শুনতে পাচ্ছি যে চারিদিকে বন্যা হচ্ছে, জল উঠে যাচ্ছে, জল ওঠার সমস্যা হচ্ছে। অবশ্য আমাদের এদিকেও আশেপাশে বেশ কয়েকটা গ্রাম দেখলাম, মানে শুনতে পাচ্ছি যে যাদের ঘর বাড়িতে জল উঠে গেছে তারা রাস্তায় উঠে মানে ত্রিপল টাঙিয়ে মানে উঠেছে আর কি। আর কেউ কেউ তো স্কুলে এসে উঠেছে, এগুলো আমি শুনতে পাচ্ছিলাম আশপাশের লোকজনের কাছ থেকে। তো তার জন্য মা একটু ডাল চাল এগুলো সব ঘরে বেশি বেশি করে আনছিল, কারণ যদি সমস্যা হয় তাহলে কি হবে বলো, আগের থেকে সব কিছু গুছিয়ে রাখাই তো ভালো। আর এদিকে দেখো আমি বিছানাটা গোছাতে এসেছি, একটু অনেকটা দেরি করে এসেছিলাম বিছানাটা গোছাতে। তার কারণ কি বলো তো, আমার আজকে বিছানা চাদরটা চেঞ্জ করার ছিল, তো ওই বিছানা চাদরটা নোংরা হয়ে গেছে, প্লাস ওটা একেবারে মানে পুরোপুরি বাদ দেওয়া হবে, কারণ বিছানা চাদরটা অনেক দিনের পুরনো হয়ে গেছে, যার জন্য ওটা পাতলা হয়ে গেছে, মাঝখানের দিকটা পাতলা হয়ে গেলে না ওটা মানে ফেটে যাচ্ছে এবার দেখলাম। তো তার জন্য ওই চাদরটা আজকে তুলে নিলাম, তুলে নিয়ে কেচে কুচে রেখে দেবো, ওটা আর ব্যবহার করব না, ওটা পাতলা হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, অনেক বছর বয়স ওই চাদরটার। মায়ের কাছে শুনেছি যে ওটা অনেক বছর বয়স হয়েছে, তো ওটা এবার বাদ দেবো, কারণ ছিঁড়ে গেছে অলরেডি, অনেকটা পাতলা হয়ে গেছে। তো দেখো একে একে কিন্তু আমি ঘরটা মানে খাটটা সুন্দর করে গুছিয়েও নিলাম, বিছানাটা এটা চেঞ্জ করে নিলাম। আর ওটা ভাবছি কালকের দিকে কেচে দেবো, আজকে আর কাচা হবে না, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আজকে আর কাচবো না, ওটা কালকে কেচে দেবো। তো দেখো আমার খাটটা কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হয়ে গেছে। আর খাটের বিছানা চাদরটা না টান টান থাকলে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে বেশ ভালো লাগে। তো তার জন্য বেশ দেখে বেশ ভালো লাগে, যখন নতুন চাদর পাতা হয় না তখন আর বেশি ভালো লাগে, অন্য সময়ের থেকে নতুন যখন পাতা হয় তখন বেশি ভালো লাগে একটু। দেখো এখানে মা রান্না করছে, এই যে কি রান্না করছো মা? চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। এই যে কচুর শাকের জন্য এখন মশলা হচ্ছে, আর এই যে চিংড়ি মাছ আর কচুর শাকটা সেদ্ধ করে মা রেখে দিয়েছে অলরেডি সকালবেলা উঠে। কচুর শাক কাটা হয়েছে, কেটে মা গুছিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছে, এটা এখন রান্না হবে। আর কালকে একটু ডাল আছে, তো এটা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা হয়ে যাবে, আলাদা করে আর কিছু করা লাগবে না, শুধু কচুর শাক আর ভাত করলেই হয়ে যাবে আজকে। এই কচু শাকটা খেতে না খুব ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে, আর সঙ্গে চিংড়ি, এরকম চিংড়ি মাছ হলে তার কোনো কথাই নেই। হ্যাঁ, আর চিংড়ি মাছটা দিলে বেশি ভালো লাগে এই কচু শাকটা খেতে। কচু শাকটা এমনি শুধুও ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছটা দিলে আরও বেশি সুন্দর লাগে। এই দিয়েই তো আমাদের শুধু খাওয়া হয়ে যাবে, অন্য কিছু না দিলেও চলবে, বলো না? আমাদের ওই সঙ্গে আর অন্য কিছু না হলেও চলবে, শুধু এই দিয়ে আমাদের খাওয়াটা হয়ে যাবে যদি দেয়। ভীষণ পছন্দ করি আমরা এইসব খাওয়া দাওয়া, মাছ মাংসের থেকে আমাদের বাড়ি এসবই মানে বেশি ভালো খাই আমরা। তো চলো মা রান্না করে নিই। মা ওদিকে রান্না করছে, আর আমি ভাবলাম তাহলে এই ফাঁকে আমি এইদিকে যা বাসন আছে বেসিনে সেগুলো একটু মেজে নিই, আর সাইডে ওপরে যে জায়গাটা আছে তো ওই স্ল্যাব ট্ল্যাবগুলো একটু পরিষ্কার করে নিই এই ফাঁকটাতে। আমি মা যখন রান্না করছে, আমার তো রান্না করতে হচ্ছে না, তাহলে আমি এগুলো পরিষ্কার করে নিই। তার জন্য দেখো আমি চলে আসলাম বাসনপত্রগুলো মাজতে। বেশ কয়েকটা বাসন ছিল বেসিনের মধ্যে, বেশ অনেকটা পরিমাণে ছিল, তো ভাবলাম যে একবারে আমি ওগুলো মেজে নিই, আর এ পাশটা একেবারে একটু পরিষ্কার করে নেবো। আর শুধু মানে মুছলে না খুব একটা পরিষ্কার হয় না, কেমন একটা তেল চিটে ভাব থাকে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন একটা তেল চিটে ভাব মুছলাম তা। তো তার জন্য ভাবলাম একটু স্কচব্রাইট দিয়ে মেজে করে নিই, তাহলে জায়গাটা খুব সুন্দর লাগে। দেখো এবার দেখো তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে কতটা মানে পার্থক্য লাগে। একটু স্কচব্রাইট দিয়ে মেজে নিলে না জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। তো ওগুলো আমি পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো পরে আবার চা চেয়েছে, তো আর কি করা যাবে, একটু চা দিতে হবে। তো আমাদের তো আবার সমস্যা, চিনি দেওয়া চা চিনি ছাড়া চা, আমাদের চা করতে গেলে ভীষণ সমস্যা। কেউ বলে চিনি দেওয়া খাবে, কেউ বলে চিনি ছাড়া খাবে, কেউ বলে হালকা লিকার, কেউ বলে কড়া লিকার। আমাদের বাড়ি চা করতে গেলে না ভীষণ সমস্যা, আর সারাদিনে যে কতবার চা করতে হয় তোমরা ভাবতেই পারবে না। আমার ব্লগ তোমরা দেখা শুরু করলে তো তোমরা দেখতে পারবে যে আমার সারাদিনে কত, মানে সববার তো দেখানো যায় না, আর সববার দেখালে তোমাদের ভালোও লাগবে না যে বারবার চায় কড়াই দেখায়। কিন্তু সত্যি কথা বলতে আমাদের বাড়িতে সারাদিনে এত পরিমাণে চা হয় ভাবতে পারবে না। আর ছোটো কাপগুলোই দিই কেন বলো তো, এখনই ছোটো কাপগুলোই দিই, আগে বড় কাপে দিতাম, এখন ছোটো কাপে দিই। তার কারণ হচ্ছে করোনার পরের থেকে না আমরা ছোটো কাপ ইউজ করা শুরু করেছিলাম, কারণ আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে লোকজন আসে আর সারাদিনে প্রচুর চা করতে হয়, তার জন্য ওই করোনার টাইম থেকে ছোটো কাপগুলো ইউজ করা শুরু হয়েছে। তো এখন ওই ছোটো কাপেই বেশিরভাগ খাওয়া হয়, বড় কাপে তেমন খায় না কেউ, তো ছোটো কাপগুলোই খাওয়া হয়। আর এদিকে দেখো কিন্তু আমি দুপুরের জন্য খাওয়া দাওয়ার জোগাড় করছি।
গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো একেবারে কিন্তু আমি সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে আসলাম। এতক্ষণ আর কিছু দেখায়নি তেমন কিছু, কারণ তেমন কিছু তো কাজই ছিল না, খাওয়ার পরে আর কী কাজ থাকবে, একটু শুয়েছিলাম। তো সন্ধ্যের আগে আগে উঠেছি, উঠে একটু মাথা আসছে সিঁদুর টিঁদুর পরে আমি চলে আসলাম বাইরের থেকে, বাসনগুলো নিয়ে আসলাম, যে বাসনগুলো কাকিমা মেজে রেখেছিল সেইগুলো নিয়ে আসলাম, কারণ একটু চা করতে বললো, তো একবারে চা করবো, তো ওই জন্য বাইরে বাসনগুলো ছিল, একবারে বাসনপত্রগুলো নিয়ে আসলাম। আর এদিকে আমাকে চা বসাতে বলেছে আবারও, তো তার জন্য আমি সঙ্গে সঙ্গে চা বসাতে চলে আসলাম। আর সন্ধ্যেবেলা তো চা খাবে মাস্ট, একদম কোনো ক্ষমা নেই আমাদের। অবশ্য দিন রাত সকাল বিকেল কোনো মাথা মুন্ডু নেই, রাত 2টোর সময়ও বলতে পারে যে চা খাবো, কোনো মাথা মুন্ডু নেই আমাদের চা খাওয়ার। তো এদিকে দেখো আমি চাটা রেডি করছি, চাটা রেডি করে কিন্তু চাটা আমি এক্ষুনি দেবো না, চাটা একটু পরে, আমি চাটা করে না সন্ধ্যে দিতে যাব, সন্ধ্যে দিয়ে এসে তারপরে আমি চাটা দেবো, তখন আবার একটু গরম করে নেবো। আগে আগে করতে বলেছিল কিন্তু ওরা একটু বাইরের দিকে গেছে, বললো তাহলে আমি বাইরের থেকে ঘরে ঢুকে তারপরে চাটা দিও। তো তার জন্য আমি চাটা করে কিন্তু এখন রেখে দেবো, এখনই দিচ্ছি না। হ্যাঁ, যে বেকার বেকার আগের থেকে করলাম, আগে জানতে পারলে একটু পরে করলে হয়ে যেত, সন্ধ্যে দিয়ে এসে করলে। তো নাও একেবারে করে ধুয়ে যাই, সন্ধ্যে দিয়ে এসে যদি গরম থাকে ভালো, না থাকলে আবার একটু গরম করে নেবো, গরম করে নিয়ে তারপরে দেবো। এদিকে দেখো চা খাওয়া হয়ে যাওয়ার পরে না আবার চপ নিয়ে এসছে, মোচার চপ এনেছে, আলুর চপ এনেছে, এক একজনের 2টো করে, একটা করে মোচার চপ, একটা করে আলুর চপ। আর সঙ্গে ঘরে কয়েকজন রয়েছে, তো সবার জন্যই নিয়ে এসছে। এই যে একটা দিদি রয়েছে, আর একটা দাদা আছে, মা, আমি, কর্তামশাই সবাই মিলে বসে বসে একসাথে চা খাচ্ছিলাম না, সরি, মুড়ি আর চপ খাচ্ছিলাম। তো সবাই মিলে সন্ধ্যের টিফিনটা বেশ ভালোই জমে গেল। আর এদিকে দেখো একটু বাইরে বেরিয়েছিলাম, বাইরে বেরিয়ে দেখে একটা ছোট্ট চামচিকা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। একদম ছোট সাইজ, কিন্তু চামচিকাটা ভীষণ ছোট, একটা আঙুলের সমান, অতটাও মনে হচ্ছে বড় হবে না, এতটাই ছোট ছিল। ও হয়তো কোনোভাবে পড়ে গেছে, আঘাত টাঘাত লেগেছে কিনা জানি না, যার জন্য হয়তো নিচে নিচে ঘুরে বেড়াচ্ছে। তো দেখলাম ও ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, তো সেটা একটু তোমাদেরকে দেখালাম। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো রান্না করে এসেছি, রান্না করার জন্য রান্নাটা আমি আগেই চাপিয়ে দিয়েছি। তো রান্না চাপিয়ে দিয়ে কর্তামশার মাজায় কোমরে একটু যন্ত্রণা করছিল, তাই সেক দিতে গিয়েছিলাম চাটুই গরম করে। তো আর এদিকে তরকারি আমি বসিয়ে গেছিলাম, কিসের তরকারি বানাচ্ছি দাদা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর আমি রুটি মানে আটা মেখে থুয়েছি, আটা মেখে রেডি করবো, মানে গোল গোল করে রেডি করে রেখেছি। ভাবছি রুটিটা এখনই করবো না, খাওয়ার আগে গরম গরম বেড়ে ছেঁকে নেবো, তাহলে গরম গরম রুটিটা ভালো লাগবে খেতে। আর এদিকে কিসের তরকারি করছি তাহলে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করছি, 3 জনের জন্য 3টে ডিম দিয়েছি, মানে পোস্ট টাইপের করেছি, মামলেট না, পোস্ট টাইপের করেছি, করে এর মধ্যে ছেড়ে দিয়েছি। আর ছোট ছোট গোটা গোটা করে আলু একটু সেদ্ধ করে, একটু ওই কালো জিরা, রসুন আর পেঁয়াজ এগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে আলুটা দিয়েছি। সেদ্ধটা আমার আলু সেদ্ধটা একটু বেশি করে করেছি, একটু গলা গলা টাইপের হবে, তাহলে বেশ ভালো লাগবে। একটু গলা গলা আলু সেদ্ধ হলে না আমার বেশি ভালো লাগে, ওই যে তাকিয়ে থাকে ওটা আমার পছন্দ হয় না, তো একটু গলা গলা থাকবে, সেটাই বেশি ভালো লাগবে। তো এই যে তরকারি প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে, এবার একটু নুন ঝালটা দেখবো, দেখে নামিয়ে দেবো। তো চলো, এটা হয়ে যাওয়ার মতন যখন হয়েছে, এটা দেখে আমি নামিয়ে দিই, আর ফোটানো লাগবে না এটা। আর রুটিটাও দেখিয়ে দিচ্ছি, এই যে গোল গোল করে রেখে দিয়েছি, এটা খাওয়ার আগে আমি রুটি বেলে নেবো। এখানে সব কিছু রেডি করে রেখেছি। দেখো এদিকে আমার অবস্থা দেখেছো, আমি কতগুলো পাখনা জোগাড় করেছি। এদিকে পাখনাগুলো দিয়ে কি করব বলো তো, কান চুলকাবো। পাখনা দিয়ে কান চুলকাতে ভীষণ মজা লাগে, তো পাখনাগুলো আমি নিয়ে না ধুয়ে শুকিয়ে যত্ন করে রেখে দিয়েছি কান চুলকানোর জন্য। দেখো আমি কিন্তু রান্না করে খাবার জোগাড় করতে চলে এসেছি, কারেন্টটা নেই, কারেন্টটা সারাদিনে যে কতবার যাচ্ছে তা ভাবার বাইরে, বারবার কারেন্ট চলে যাচ্ছে। তার মধ্যে দেখো আমাকে অন্ধকারের মধ্যে এমার্জেন্সি জ্বালিয়ে আমাকে খাবারটা রেডি করে নিয়েছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়েছে। চলো আজকের মতন বাই বাই।